আসসালামু আলাইকুম। তড়িৎ রসায়ন ঢাকা বোর্ড 2023। তো এখানে 200 ml আয়তনের 0.5 মোলারিটি জিঙ্ক সালফেট দ্রবণ আছে। জিঙ্কের জারণ বিভবের মান দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের জারণ বিভবের মান দেওয়া আছে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। অর্থাৎ এই জিঙ্ক সালফেটের দ্রবণকে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। যে ধাতুর পাত্রে রাখা হবে বা যে ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা বলা হবে, ওই ধাতুর বিক্রিয়াটা ঘটাইতে হবে অ্যানোডে। অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের বিক্রিয়াটা ঘটাইতে হবে অ্যানোডে আর জিঙ্কের বিক্রিয়াটা ঘটাইতে হবে ক্যাথোডে। তো উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তো পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা এটার জন্য আমাদের বের করতে হবে কোষ বিভবের মান। যদি কোষ বিভবের মান পজিটিভ আসে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, সংরক্ষণ করা যাবে না। আর যদি নেগেটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, মানে নিজে নিজেই ঘটবে না, সংরক্ষণ করা যাবে। তাহলে এখানে আমরা ম্যাথটা শুরু করি। তো অ্যালুমিনিয়ামের বিক্রিয়াটা ঘটাইতে হবে অ্যানোডে আর জিঙ্কের বিক্রিয়াটা ঘটাইতে হবে ক্যাথোডে। তাহলে প্রথমে আমরা অ্যালুমিনিয়ামের যে জারণ বিভব আছে সেটাই লিখে নিব। অ্যালুমিনিয়াম 3+, এটার মান দেওয়া আছে 1.66 ভোল্ট। আর জিঙ্কের যে জারণ বিভব, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এটার মান দেওয়া আছে 1.66 ভোল্ট, কিন্তু আমাদের লাগবে জিঙ্কের বিজারণ বিভব অর্থাৎ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে -1.66 ভোল্ট। জিঙ্কের বিজারণ বিভবের মান লাগবে। তো সূত্র হচ্ছে ই নট সেল, এটা ইজ ইকুয়াল টু অ্যানোডের অক্সিডেশন প্লাস হচ্ছে ক্যাথোডের রিডাকশন। তো অ্যানোডের অক্সিডেশন, এখানে অ্যানোডে বিক্রিয়া ঘটতেছে কার, অ্যালুমিনিয়ামের। যেহেতু অ্যালুমিনিয়ামের পাত্র সংরক্ষণ করা যাবে কিনা এটা বলছে, তাহলে অ্যানোডে বিক্রিয়া ঘটবে হচ্ছে অ্যালুমিনিয়ামের জারণ বিভব তাই 1.66 দেওয়া আছে, তাহলে 1.66 প্লাস ক্যাথোডের রিডাকশন, এখানে হচ্ছে জিঙ্কেরটা হচ্ছে 0.76 দেওয়া, তাহলে এটা হচ্ছে 0.76, তাই এটা হবে -0.76, তাহলে প্লাস এখানে হবে -0.76। তা 1.66 থেকে যদি 0.76 বাদ দিই তাহলে 0.9, 1.66 মাইনাস 0.76, 0.9 ভোল্ট। আর এটার মান আসছে পজিটিভ। কোষ বিভবের মান যেহেতু কোষ বিভব ধনাত্মক, সেহেতু বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে জিঙ্ক সালফেটের দ্রবণকে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে না। অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে না। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন যে কোষ বিভবের মান যদি পজিটিভ হয় তাহলে পাত্রে সংরক্ষণ করা যাবে না। ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে, উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করা হলো। এই দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করা হলো, তাহলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো আগে দ্রবণের ঘনমাত্রা ছিল 0.5 মোলারিটি 250 ml। তো ঘ নাম্বার, তো প্রাথমিক অবস্থায় জিঙ্কের পরিমাণ কত ছিল এটা বের করব। প্রাথমিক অবস্থায় জিঙ্কের পরিমাণ, জিঙ্ক এর
পরিমাণ W is equal to MVS ডিভাইড হচ্ছে 1000। M হচ্ছে আণবিক ভর, জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65, V হচ্ছে আয়তন 250 ml, S তার ঘনমাত্রা 0.5 আর নিচে হচ্ছে 1000। 65 গুণন 250 গুণন 0.5 ভাগ 1000, 8.125 গ্রাম। 8.125 গ্রাম জিঙ্কের পরিমাণ শুধু, কিন্তু এটা কারণ এখানে জিঙ্ক সালফেট 0.5 মোলারিটি, জিঙ্ক সালফেটকে যদি ভাঙি তাহলে জিঙ্ক পাবো 0.5 মোলারিটি, সালফেটও পাবো হচ্ছে 0.5 মোলারিটি। তাহলে 8.125 গ্রাম এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় জিঙ্কের পরিমাণ। তো এখন কতটুকু জিঙ্ক জমা হবে এটা বের করার সূত্র হচ্ছে W is equal to ZIT, যে ওই যে বিদ্যুৎ প্রবাহ চালনা করার কারণে কি পরিমাণ জিঙ্ক ধাতু জমা হবে, যেটার পরিবর্তে আমরা লিখতে পারি M ডিভাইড NF ইন্টু I ইন্টু T। M হচ্ছে আণবিক ভর, জিঙ্কের আণবিক ভর 65, N হচ্ছে এখানে ইলেকট্রনের আদান প্রদান হবে হচ্ছে 2টা, জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস, তাহলে N এর মান হচ্ছে এখানে 2 হবে, ইন্টু 96500 ইন্টু I এর মান হচ্ছে তড়িৎ প্রবাহ চলাচল করছে 2.5 অ্যাম্পিয়ার, ইন্টু 1 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এটা কত আসে? 65 গুণন 2.5 গুণন 3600, এটাকে ভাগ দিব 2 ভাগ 96500, 3.03 গ্রাম। 3.03 গ্রাম, তা 3.03 গ্রাম জিঙ্ক ধাতু জমা হয়েছে, 3.03 গ্রাম জিঙ্ক ধাতু জমা হয়েছে। প্রাথমিক অবস্থায় ছিল 8.125 গ্রাম। তাহলে অবশিষ্ট জিঙ্ক ধাতু যেটা পাবো আমরা, সেইটা দিয়েই হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা বের করব, অবশিষ্ট জিঙ্ক ধাতু দিয়ে। এইটা জমা হওয়ার পর তাহলে তার ঘনমাত্রা কমে যাবে। তো এখানে প্রাথমিক ভর 8.125 গ্রাম আর জমা হয়েছে 3.03 গ্রাম। তাহলে অবশিষ্ট জিঙ্ক ধাতু কত? অবশিষ্ট ভর, জিঙ্কের ভর 8.125 মাইনাস 3.03 গ্রাম। 8.125 মাইনাস অ্যান্সার 5.0939, 5.0939 গ্রাম। এই অবশিষ্ট ভর নিয়ে এখন দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে আবার। তাহলে পরবর্তীতে ঘনমাত্রা S is equal to W গুণন 1000 ডিভাইড হচ্ছে M ইন্টু V। জিঙ্ক ধাতু আছে দ্রবণে 5.0939 গুণন 1000, আণবিক ভর হচ্ছে 65 জিঙ্কের, আর আয়তন হচ্ছে 250 ml। দ্রবণের আয়তন দেওয়া ছিল এটা, তাই এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা গুণন হচ্ছে 1000 ভাগ 65 ভাগ হচ্ছে 250, 0.31347, 0.31347 মোলারিটি। অর্থাৎ আমাদের কোশ্চেনটা ছিল যে উদ্দীপকের দ্রবণের মধ্যে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা হবে 0.31347 মোলারিটি। সুতরাং তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা হবে 0.31347 মোলারিটি। এত ঘনমাত্রা। তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।